হ্যালো সুপ্রিয় দর্শক, তোমাদের জন্য আয়োজন চ্যানেল নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। চলেন চুলাতে চলে যাওয়া যাক। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে ডাল, মসুরের ডাল সিদ্ধ করে নিব। পানি দিয়ে ভালো করে গরম করে নিয়ে মসুরের ডালগুলো পানির মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে কিছু কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এটা পেঁপো দিয়ে রান্না করব, ডাল দিয়ে পেঁপো দিয়ে চিংড়ি মাছের রেসিপি করব। দেখেন আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম। ডালটা হালকা একটু সিদ্ধ হয়ে এসছে, ও আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে। পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, পেঁপেগুলো ডালের মধ্যে অ্যাড করে দিলাম যাতে পেঁপেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। আপনাদের কাছে অনুরোধ, আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখবেন, এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু এবং ভাইয়ারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন কথা বলতে বলতে কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি, পেঁপের মধ্যে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ, তেজপাতা, মশলা অ্যাড করে। দেখেন আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি একটু ঢেকে দিয়েছিলাম, অফ ক্যামেরায় অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। নরম হয়ে এসেছে পেঁপেটা, মশলা অ্যাড করব। জিরা, রসুন, পেঁয়াজ, সামান্য পরিমাণ আদা দিয়েছি, বেটে পেস্ট করে নিয়েছি। দেখেন এর মধ্যে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। দেখেন আমি পেঁপের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এভাবে রান্না করছি, আপনারা একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। দেখেন আমি একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু পেঁপেটা ভালো করে ঢেকে দিলাম। দিয়ে আমার পেঁপেটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাইছি আমি অফ ক্যামেরাতে। ভিডিওটা পুরো বড় হয়ে যাবে বলে তার জন্য বেশি দেখাতে পারলাম না। দেখেন আমি কিন্তু কষানোর মধ্যে কিন্তু কিছু চিংড়ি মাছ অ্যাড করেছি। আমি কিন্তু এর মধ্যে এলাচও দিয়েছি। দেখেন ভালো করে চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এই রেসিপিটা খেতে অসম্ভব ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করেছি, যেহেতু ডাল দিয়েছি এর মধ্যে আমি একটু ঝোল করব। ডালে ঝোল না করলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখেন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে হালকা একটু ঢেকে দিব। আমি কিন্তু এই রেসিপিটা কিন্তু আর তেলে দিব না, আমি কিন্তু মশলা দিয়ে কষিয়ে দিয়েছি একবারে। আমি তেলটা একটু বেশি করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একসাথে। মাছ মাংসের থেকে কিন্তু নিরামিষ যদি যত্ন করে রান্না করা হয়, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। দেখেন আমার রেসিপিটা কিন্তু হয়ে এসছে, আমার পেঁপের রেসিপি কিন্তু হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানায়েন আপু এবং ভাইয়ারা। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।